গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টয়জি ফিজিক্স। তা কথা অনুযায়ী যেটা করছিলাম সেটা হচ্ছে বলেছিলাম যে সেমেস্টার ওয়ান এবং সেমেস্টার থ্রি টানা চলবে, হ্যাঁ, এবং যতটা সম্ভব এটা আমরা মানে শেষ করার ট্রাই করব। ওকে, দেখো আমি আগের দিন আমি সেমেস্টার থ্রি করেছিলাম, আজকে হচ্ছে সেমেস্টার ওয়ান করবো। হ্যাঁ, তাহলে সেমেস্টার ওয়ান ক্লাস 11-এ দেখো যেই চ্যাপ্টারটা চলছে সেটা হচ্ছে দেখো বৃত্তীয় গতি শুরু করেছি। হ্যাঁ, জাস্ট একটা ক্লাস হয়েছে, আগে সেকেন্ড ক্লাস। তাহলে বৃত্তীয় গতি কতটা হয়েছে দেখি, বৃত্তীয় গতি হয়েছে আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, তারপর হচ্ছে তোমার রেডিয়াল অ্যাক্সিলারেশন, ওই অবধি হয়ে গেছে। আজকে দেখো কেন্দ্রাতিক বল ব্যাপারটা কি, বা সেন্টিমিটার ফোর্সটা কি। হ্যাঁ, দেখো ভালো করে লক্ষ্য করবে। ধরো যদি কোনো বস্তু কণা, ঠিক আছে, কোনো বস্তু যদি কি হয় একটা বৃত্তাকার পথে, তাহলে এইভাবে বৃত্তাকার পথে সমকৌণিক বেগে যদি আবর্তন করে, কীভাবে আবর্তন করছে, সমকৌণিক বেগে বৃত্তাকার পথে, তাহলে দেখা যায় কি যখন সমকৌণিক বেগে আবর্তন করছে, দেখো ব্যাসার্ধটা কি থাকছে, সেম থাকছে। তাহলে ব্যাসার্ধ সেম থাকার জন্য প্রত্যেকটা বিন্দুতে, ধরো এই বিন্দুতে বলো, এই বিন্দুতে বলো, এই বিন্দুতে বলো, এইখানে বলো, প্রত্যেকটা বিন্দুতে কি হচ্ছে, বেগের মান, রৈখিক বেগের মান এবং কি হচ্ছে কৌণিক বেগের মানটা কি থাকছে, ধ্রুবক থাকছে। কিন্তু কিন্তু প্রত্যেকটা পয়েন্টে বেগের অভিমুখটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ধরো এই পয়েন্টের ডাইরেকশন কোন দিকে, এই দিকে, ট্যানজেন্ট বরাবর। এই পয়েন্টের ডাইরেকশন কোন দিকে, এই দিকে। এই পয়েন্টের কোন দিকে, এই দিকে। এই পয়েন্টের কোন দিকে, এই দিকে। তাহলে বেগের কি হচ্ছে, অভিমুখ পরিবর্তন হচ্ছে। তাহলে কি বেগ পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে। তাহলে যখনই বেগ পরিবর্তন সময়ের সাপেক্ষে আমরা কি বলবো, ত্বরণ বলবো। তাহলে সেই ত্বরণটা কি করছে, সেই ত্বরণটা বৃত্তের কেন্দ্রের দিকে কি করছে, মানে রিয়াক্ট করছে, ওখানে যাচ্ছে, কেন্দ্রের দিকে ক্রিয়া করছে। তাহলে সেটাকেই আমরা কি বলবো, অভিকেন্দ্র ত্বরণ, বা কি বলবো, সেন্টিমিটার ফোর্স, রাইট। তাহলে আমি ছোট করে ব্যাপারটা লিখে দিচ্ছি, তারপর আমরা কি করছি যে অভিকেন্দ্র বলের ফর্মুলা কত, কীভাবে আমরা ডেরিভেশন করবো সেটা আবার করবো। তাহলে দেখো আমি একটু বিষয়টা একটু ভালো করে ছবিতে বোঝাচ্ছি। হ্যাঁ, অভিকেন্দ্র ত্বরণটা জিনিসটা কি, ধরো এইটা একটা বৃত্তাকার পথ। তাহলে এই বৃত্তাকার পথে কি হচ্ছে, এই বৃত্তাকার পথে কণাটি মানে আবর্তন করছে একটা কেন্দ্রকে, মানে কেন্দ্রকে কি করছে, এটা কেন্দ্র, এবার কি করছে, এইভাবে সে আবর্তন করছে। কি বেগে আবর্তন করছে, ধরো ওমেগার কৌণিক বেগে সে কি করছে, আবর্তন করছে, রাইট। আচ্ছা, এইটা ধরো ও বিন্দু, বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, ধরো কি, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। দেখো প্রত্যেকটা মুহূর্তে কি হচ্ছে, ব্যাসার্ধ সেম, এখানেও সেম, এখানেও সেম, প্রত্যেকটা মুহূর্তে সেম। এবার কণাটা যেহেতু এই বৃত্তাকার পথে আবর্তন করছে এইভাবে, তাহলে দেখো প্রত্যেকটা মুহূর্তে, তাই তো, দেখো প্রতি মুহূর্তে, ধরো এখানে কৌণিক বেগ ওমেগা, এখানেও কৌণিক বেগ কত, ওমেগা, সমকৌণিক বেগে, এখানেও কৌণিক বেগ কত, ওমেগা। প্রত্যেকটা বিন্দুতে কি হচ্ছে, মানে মুহূর্তে কি হচ্ছে, কৌণিক বেগটা একই থাকছে। আর কার সাথে কি একই থাকবে, দেখো আর একই থাকবে, দেখো এই পয়েন্টে রৈখিক বেগের মানও কি থাকবে, একই থাকবে। এখানেও রৈখিক বেগ যা, কৌণিক বেগ সেম, এখানেও যা, কৌণিক বেগও যা, রৈখিক বেগ সেম। কিন্তু দেখো এই পয়েন্টে, ধরো এই পয়েন্টে রৈখিক বেগের ডাইরেকশন কোন দিকে, ট্যানজেন্ট বরাবর বা স্পর্শক বরাবর। তাহলে এই পয়েন্টে স্পর্শ করে এই দিকে, রাইট। এই পয়েন্টে বলো কোন দিকে হবে, আবার স্পর্শক বরাবর এই দিকে হবে। এই পয়েন্টে কোন দিকে হবে, আবার স্পর্শক এইভাবে, রাইট। এই পয়েন্টে কোন দিকে, আবার স্পর্শক এইভাবে। তাহলে দেখো প্রতিটা মুহূর্তে কি হচ্ছে, বেগের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে বেগের ডাইরেকশন চেঞ্জ মানে কি হচ্ছে, মানে বেগ পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা ত্বরণ মানে কি জানি, ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তন বাই কি সময়। তাহলে যখন এখানে বেগ যায়, এখানে বেগ কি একই, বেগই এক নয়, মানটা এক, ডাইরেকশনটা আলাদা। তাহলে কি বেগের পরিবর্তন হয়েছে। তাহলে বেগের পরিবর্তন মানে কি, বেগের পরিবর্তন বাই সময়কে কি বলবো আমরা, ত্বরণ বলবো। তাহলে এই ক্ষেত্রে একটা কি করবে, ত্বরণ কাজ করবে। তাহলে সেই ত্বরণটা কোন দিকে করবে, সেই ত্বরণটা হচ্ছে এই কেন্দ্রের দিকে সে কি করবে, ক্রিয়া করবে। তাহলে এই ত্বরণটাকে কি বলা হয়, অভিকেন্দ্র ত্বরণ। তাই তো, দেখো লেখা আছে যে বৃত্তাকার পথে সমকৌণিক বেগে আবর্তনশীল কোনো কণার উপর, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ বরাবর একটা ত্বরণ ক্রিয়া করে। তাহলে সেই ত্বরণটাকে আমরা কি বলবো, অভিকেন্দ্র ত্বরণ বলবো। দেখো বৃত্তের ব্যাসার্ধ বরাবর সর্বদা একটা ত্বরণ ক্রিয়া করে, যাকে আমরা কি বলবো, অভিকেন্দ্র ত্বরণ বলবো। এবার অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা কত, পরীক্ষায় কিন্তু এটা মাঝে মাঝে থাকে এই কোশ্চেনটায়। এবং এই যে অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র বল, ঠিক আছে, এগুলো পরীক্ষা লাগবে। তাহলে এখান থেকে আমরা অভিকেন্দ্র বল পাবো। অভিকেন্দ্র বল কি, তাহলে বৃত্তাকার পথে সমকৌণিক বেগে ঘোরানোর জন্য বৃত্তের কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, বা একটা ত্বরণ কাজ করবে, তাই তো। তাহলে যে ত্বরণটা কি করবে, বৃত্তের যে বেগে যাচ্ছে তার বেগের সঙ্গে কি হবে, লম্ব হবে।
তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো অভিকেন্দ্র বল বলবো। এবার দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে এই কেন্দ্রাতিক বলের রাশিমালা। ধরলাম একটা বস্তুকণা এইভাবে বৃত্তাকার পথে সে কি করছে? পরিভ্রমণ করছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কেন্দ্র, রাইট? এইটা হচ্ছে ব্যাসার্ধ ধরো আর, রাইট? এই বিন্দুটা নাম দিলাম এ বিন্দু। তাহলে সে কি করছে? সে ভি বেগে আবর্তনশীল, রাইট? তাহলে এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে বস্তু কণাটার ডাইরেকশন কোন দিকে? ট্যানজেন্ট বরাবর। তাহলে এই পয়েন্টে কি হলো? ট্যানজেন্ট, নাম দিলাম এপি। তাহলে এইটা কি হলো? বেগের অভিমুখ, রাইট? আবার কি হলো? সময় সাপেক্ষে কণাটা যখন সাপোজ ধরো এই বিন্দুতে এলো, কোন বিন্দুতে ধরো? ধরো বি বিন্দুতে এলো, ঠিক আছে? যেই বি বিন্দুতে এলো, দেখো এখান থেকে এই বি বিন্দুতে এলো, তাহলে একটা কেন্দ্রে একটা কি উৎপন্ন করলো? একটা কোণ উৎপন্ন করলো। তাহলে সেই কোণটা কত? সেই কোণটা হচ্ছে থিটা, রাইট? আচ্ছা, তাহলে বি বিন্দুতে তার ডাইরেকশন কোন দিকে? আবারও ট্যানজেন্ট বরাবর। তাহলে এই পয়েন্টে তার ডাইরেকশন হচ্ছে ট্যানজেন্ট বরাবর, মানে এই বরাবর, রাইট? ধরলাম এটা হচ্ছে বি কিউ, ওকে? তাহলে বেগের মান, তাহলে এখানে বেগের মান যায়, এখানে বেগের মানটা কি সেম হবে। এবার লক্ষ্য করো, এই বি বিন্দুতে আমি এই বেগটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, রাইট? কম্পোনেন্টে, একটা এই বরাবর, রাইট? আর একটা কি এই বরাবর, এটা কেন্দ্র বরাবর, ওকে? দেখো যদি এই কোণটা থিটা হয়, তাহলে এই কোণটাও কত হবে? এই কোণটাও কত হবে? এই কোণটাও থিটা, ওকে? তাহলে দেখো বেগ এইটা বেগের ডাইরেকশন দিকে, তাহলে এই বেগের এইদিকে একটা কম্পোনেন্ট, এইদিকে একটা কম্পোনেন্ট। ধরলাম এটা হচ্ছে বিএস, এটা হচ্ছে বি আর, রাইট? তাহলে বিএস উপাংশটা কত? তাহলে ভি কে দুটো ভাগে ভাগ করব। তাহলে এই উপাংশ হচ্ছে ভি কস থিটা, আর এই উপাংশ কত হচ্ছে? ভি সাইন থিটা, ওকে? তাহলে কি দেয়া আছে? তাহলে দেয়া আছে ধরি ধরি একটি কণা, তাই তো? কণা বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে বৃত্তাকার পথে আবর্তনশীল, ঠিক আছে? আবর্তনশীল, যার ব্যাসার্ধ কত? যার ব্যাসার্ধ দেওয়া আছে স্মল আর, রাইট? আচ্ছা, এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে তার বেগ কোন দিকে? তার বেগের মান, তার বেগ হচ্ছে কত? বেগ হচ্ছে ভি, এবং অভিমুখ কোন দিকে? অভিমুখ হচ্ছে এপি বরাবর, রাইট? এবং এবং দিক হলো এপি বরাবর, ওকে? আবার দেখো, তাহলে এই যে এপি বিন্দুতে, মানে এই বিন্দুতে যে বেগ, তাই তো? তাহলে এই বিন্দুতে এপি বরাবর বেগ তো ভি আছে, তাহলে এই ভি এর উপাংশ কোন দিকে? এ বরাবর, কত? 0। কেন দেখো 0? এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে উপাংশ মানে কি? ভি cos থিটা। তাহলে cos 90 কত হবে? 0। তাহলে আমরা বলতে পারি কি এ ও বরাবর, তাহলে এ ও বরাবর বেগের উপাংশ, তাই তো? বেগের উপাংশ কত হচ্ছে? উপাংশ হচ্ছে ভি cos 90 ডিগ্রি সমান কত হলো? 0। যেহেতু এই অ্যাঙ্গেলটা 90, এর জন্য কত হলো? এখানে 0 হলো, ওকে? এবার দেখো টি সময় পরে, ধর ডেল্টা টি, তাহলে ডেল্টা টি সময় পরে কণাটি, তাহলে কণাটি কোথায় গেল? দেখো এ থেকে বি তে গেল, তাই তো? তাহলে এ থেকে, তাহলে এ থেকে বি তে গেল, রাইট? বি তে গেল, আর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করলো? কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলো, এবং এবং কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, রাইট? উৎপন্ন করে। এ হলো, তাহলে বি বিন্দুতে বেগের অভিমুখ কোন দিকে? বি কে স্পর্শক বরাবর। বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে বেগের দিক, তাহলে বেগের দিক হলো বি কিউ স্পর্শক বরাবর। তাহলে বি বিন্দুতে কণার বেগের উপাংশ কোনটা? একটা ভি cos থিটা, একটা কি ভি sin থিটা। তাহলে বি বিন্দুতে, রাইট, বেগের উপাংশ, তাহলে বেগের উপাংশ কত হচ্ছে? একটা হচ্ছে ভি cos থিটা এবং কি ভি sin থিটা, ওকে?
এবার দেখো তাহলে এপি বরাবর, দেখো এপি বরাবর বেগ কি কি আছে, এপি বরাবর দিকে বেগ ভি, আর এদিকে কি আছে ভি কস থিটা। তাহলে পরিবর্তন কত সেটা বার করবো। আচ্ছা মাথায় রাখবে এই অ্যাঙ্গেলটা খুবই ছোট, অ্যাঙ্গেলটা খুব ছোট হওয়ায় আমরা কস থিটাকে কি করব, কস থিটাকে 1 ধরবো, ঠিক আছে। এখানে লিখতে হবে থিটা খুব ছোট হওয়ায়, তাই তো, ছোট হওয়ায়, ছোট মানে কি জিরোর কাছাকাছি, মানে 4 ডিগ্রি 5 ডিগ্রি, তাহলে আমরা কি লিখবে ভি কস থিটা নিয়ার ইকুয়াল টু কি ভি, রাইট। কেন ভি, দেখো কস জিরোর ভ্যালু কত 1, তাহলে এই থিটাটা কত, থিটাটা মোটামুটি 4 ডিগ্রি বা 5 ডিগ্রি এরকম কাছাকাছি, তাহলে কি জিরোর কাছাকাছি বলতে পারি, ওই জন্য কি এখানে ভি হলো, তাহলে ভি ইন্টু 1, রাইট। এবং এবং ভি সাইন থিটা, এটাকে কি লিখবো, দেখো ভি সাইন থিটাকে লিখবো আমরা কি ভি থিটা লিখবো। সাইন থিটা যদি খুব ছোট হয়, থিটা খুব ছোট হলে সাইন থিটাকে কি লেখা হয়, শুধু থিটা লেখা হয়, তাহলে কি লিখবে ভি থিটা লিখবে, অথবা এটা লিখতে পারো ভি ডি থিটা লিখতে পারো, রাইট, কোনো অসুবিধা নেই। তাহলে এপি বরাবর, এপি বরাবর, তাই তো, এপি বরাবর বেগ পরিবর্তন, তাহলে বেগ পরিবর্তন, তাই তো, কত বলো তো, প্রথমে এদিকে বেগ কত ভি, এদিকে বেগ কত, তারপর এদিকে বেগ ভি, এদিকে বেগ কত ভি, তাই তো, তাহলে কত হলো 0 হলো, তাহলে ভি মাইনাস ভি সমান কত হলো 0, রাইট। এবার দেখো এ ও বরাবর, তাহলে এ ও বরাবর মানে কি কেন্দ্র বরাবর, তাহলে এ বরাবর এদিকেও কি রয়েছে বি আর বরাবর, তাই তো, তাহলে এদিকেও যায় এদিকে একই বরাবর, তাহলে এ ও বরাবর, তাহলে এ ও বরাবর, তাহলে এ ও বরাবর বেগ পরিবর্তন, রাইট, তাহলে বেগ পরিবর্তন, তাই তো। ইনিশিয়াল বেগ কত বলে, এদিকে বেগ কত ছিল 0, দেখো লিখে দিচ্ছি এখানে 0, এদিকে বেগ কত ভি সাইন থিটা, ভি সাইন থিটাকে কি লিখেছো ভি ডি থিটা, তাই তো, তাহলে ফাইনাল বেগ মাইনাস কি ইনিশিয়াল বেগ, তাহলে কি লিখবে, তাহলে ভি ডি থিটা মাইনাস 0, রাইট। আলটিমেট কত হলো, তাহলে ভি ইন্টু ডি থিটা পেলাম, রাইট। তাহলে বেগের পরিবর্তন কত হবে, পরিবর্তন পেলাম আমরা এ বরাবর কত পেয়েছি ভি ডি থিটা পেয়েছি, অর্থাৎ বেগ পরিবর্তনের হার কত, অর্থাৎ বেগ পরিবর্তনের হার, অতএব বেগ পরিবর্তনের, বেগ পরিবর্তনের হার, তাই তো, হার মানে কি সময় দিয়ে কি ভাগ, সময় কত ধরেছিলাম ডিটি, তাহলে কি লিখবে ভি ইন্টু ডি থিটা বাই কত হলো ডিটি। তাহলে বেগ পরিবর্তনের হারকে কি বলা হয় ত্বরণ, তাহলে এটা কি লিখবো ত্বরণ এ, কোন দিকে, এটা হচ্ছে রেডিয়াল বরাবর, রেডিয়াস বরাবর, এর জন্য কি লিখবে এ সাফিক্স আর, ওকে, সমান বলো ডি থিটা বাই ডিটি মানে কি, ডি থিটা বাই ডিটি মানে হচ্ছে দেখো ওমেগা, মনে পড়ছে, তাহলে ভি ইন্টু কি পেলাম ওমেগা, রাইট, যেখানে ডি থিটা বাই ডিটি সমান হচ্ছে ওমেগা, ওমেগা কি বলা হয় কৌণিক বেগ বলা হয়। আবার দেখো আমি আগের ক্লাসেই বলেছিলাম যে ভি ইজ ইকুয়াল টু কত ওমেগা আর, রাইট, তাহলে এখান থেকে ওমেগা সমান কত করে বলো, তাহলে ওমেগা সমান পাবে দেখো ভি বাই আর, এখানে পুট করো, রাইট, তাহলে এ সাফিক্স আর সমান কত পেলে ভি, আর ওমেগা মানে কত হচ্ছে ভি বাই আর, আলটিমেট কত পেলাম, তাহলে আলটিমেট পেলাম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা যে ত্বরণটা পেলাম, তাহলে সেই ত্বরণটা কত পেলাম, তাহলে সাথে ত্বরণ হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ এ সাফিক্স আর কত হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ওকে, অথবা কি করবে এ সাফিক্স আর হচ্ছে ওমেগা স্কোয়ার আর, তাই তো, দেখো ভি মানে কত ওমেগা আর, তাহলে ওমেগা স্কোয়ার এখানে আর চলে আসবে, তাহলে এইটা পেলাম কি আমরা অভিকেন্দ্র ত্বরণ পেলাম। তাহলে অভিকেন্দ্র বল মানে কি, বল মানে কি ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর মানে কত ইন্টু এম, ত্বরণ কত এইটা, তাহলে অভিকেন্দ্র ত্বরণের ফর্মুলা কি হবে, অতএব অভিকেন্দ্র বল, অতএব অভিকেন্দ্র বল, ঠিক আছে, সমান কত হবে এম মানে ভর ইন্টু ত্বরণ, ত্বরণ কত ওমেগা স্কোয়ার ইন্টু আর, অথবা কি লিখবে এম ভি স্কোয়ার বাই আর। এই ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ক্লাস 12 ক্লাস 11 যতদিন পড়বে, ঠিক আছে, এই ফর্মুলাটা প্রত্যেকটা মুহূর্তে লাগবে। ঠিক একইভাবে আমরা কি করব অপকেন্দ্র বল করব, এবং অপকেন্দ্র বলটা এবং অভিকেন্দ্র বলটা
নেক্সট ক্লাস হবে, এই তার অ্যাপ্লিকেশনটি হবে নেক্সট ক্লাসে। ওকে।